মিট করে তারপর আনমিউট করব তোমাদের, কেমন? আর লাস্ট ক্লাসে কি পড়েছিলাম একটু চ্যাট বক্সে দিয়ে দাও, ক্যাপ্টেন যে আছো, ভলেন্টিয়ার যারা, চ্যাট বক্সে আমার সিলেবাসটা গত ক্লাসে কতদূর পড়িয়েছিলাম এটা একটু পাঠাও। ওকে, দেখতেছি আমি চ্যাট বক্সে। স্যার একজন হ্যান্ড রেজ করেছে স্যার, 1-1 রিলেশন পর্যন্ত। ওকে, 1-to-1 রিলেশন পর্যন্ত হয়েছে, ঠিক আছে। বাকিগুলো আজকে আমরা দেখবো এখনই। তো তোমাদের আনমিউট করে দিচ্ছি, চাইলে কথা বলতে পারবে, কিন্তু একসাথে সবাই কথা বলবে না, যার প্রয়োজন সে বলবে। বলো। স্যার আমাদের না আজকে আবার ওই আগের দিনের মতো সমস্যা হচ্ছে স্যার, মানে আমাদের কোনোভাবে টুইটারে কেউ আমাদের জুম লিঙ্কটা মানে লিক করে দিয়েছেন স্যার, অনেক জায়গা থেকে স্যার লোকজন এসে ডিস্টার্ব করছে। তো স্যার আপনি যদি স্যার আমাদের সবাইকে মিউট রাখেন স্যার তাহলে মনে হয় ভালো হয় স্যার, একজন দুইজনকে স্যার আনমিউট রেখে স্যার বাকি সবাইকে মিউট, এবং স্যার চ্যাট বক্সটা যদি স্যার ডিসেবল করে দেয়, কারণ স্যার ক্লাসে খুব ডিস্টার্ব হচ্ছে স্যার ওদের জন্য। ও আগের ক্লাসেও হয়েছে না? জি স্যার। স্যার আরেকটা কথা স্যার, আমরা তো অন্য স্যারদের স্যার আমাদের মধ্যে কাউকে যদি কোহোস্ট দেওয়া যায় স্যার, মানে আমরা অনেকদিন ধরে বলছি স্যার, কারণ মাঝে মাঝে এসে তারা ডিস্টার্ব করছে স্যার। তাহলে স্যার আমরা তো মানে আমাদের কলেজে আমাদের ক্লাসের স্টুডেন্টকে তো আমরা চিনবো স্যার, অন্য কেউ হলে স্যার আমরা তাদেরকে বের করে দিতে পারবো স্যার। স্যার এই কথা এটা যদি স্যার একটু গাইডেন্সে জানানো যায় স্যার। আমি আলাপ করে নেব, হ্যাঁ? যারা ভলেন্টিয়ার আছে একটু পারলে কথা বলো, হ্যাঁ? স্যার আমি তাহলে স্যার আনমিউট থাকি স্যার। মানে কথা বলো তুমি, হ্যাঁ? আগে স্যার বাকিদেরকে স্যার মিউট করে দেন, কারণ স্যার ক্লাসে স্যার ডিস্টার্ব করে তো স্যার, ওরা স্যার মানে প্রচুর ডিস্টার্ব করে স্যার। ওকে, আমি সবাইকে মিউট করছি, কেউ প্রশ্ন থাকলে মানে করবে, তোমরা চ্যাট বক্সে লিখবে, ওখান থেকে আমি উত্তর দেব, হ্যাঁ? চ্যাট বক্সেও স্যার ওরা স্যার মেসেজ করে স্যার, আপনি স্যার আমাকে পাঠিয়ে দিলে স্যার আমি আপনাকে বলে দিব স্যার ওদের কোশ্চেন স্যার। $72, ওকে। ওকে, আমরা শুরু করছি, পরের স্লাইডে যাচ্ছি আমরা, আমাদের লাস্ট ক্লাস যতটুকু ছিল তারপরের অংশে চলে যাচ্ছি আমরা।
1-to-1 রিলেশনশিপ হয়ে গিয়েছিল আমাদের। ওকে। ঠিক আছে। শাহরিয়ারকে আমরা আপাতত co-host করলাম। কোনো প্রসঙ্গ থাকলে আমাকে বলবে। ওকে। আচ্ছা। তাহলে ওয়ান টু ওয়ান রিলেশনশিপ আশা করি সবাই বুঝতে পেরেছে। এবার আমরা যাচ্ছি ওয়ান টু মেনি রিলেশনশিপে, না? দেখো। If a one-to-one many relationship, one record in a table can be associated with more than one record in another table. For an example, a customer may have the relationship with more than one. A salesman may have relationship with more than one customer. Come on. কাস্টমার টেবিলে কাস্টমার আইডি, নেম, অর্ডার আইডি, কাস্টমার আইডি, তাই না? তাহলে একজন কাস্টমার কাছে অনেকগুলো, একজন সেলসম্যান অনেক কাস্টমারের কাছে বিক্রি করতে পারবে। সেক্ষেত্রে এই ধরনের রিলেশনকে বলবো আমরা, বা একটা কাস্টমার বিভিন্ন অর্ডার করতে পারবে, হ্যাঁ? এই ধরনের রিলেশনকে বলবো আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপ। কাস্টমার টেবিল, কাস্টমার আইডি ডিজাইন টু কন্টেইন ইউনিক ভ্যালুস, দ্য ফরেন কি অর্ডার। অর্ডার টেবিলে গিয়ে আমরা অর্ডার টেবিলে কাস্টমার আইডি দিয়ে আমরা অর্ডারটা করব। দেন হচ্ছে অর্ডার আইডি জেনারেট হবে। এমন একটা কাস্টমার একাধিক অর্ডার করতে পারবে। সেই ক্ষেত্রে এই ধরনের রিলেশনকে বলবো আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপ। আচ্ছা, লিখে দাঁড়াও একটু দেখছি আমরা। ওয়ান টু মেনি তো হয়নি, ওয়ান টু মেনি লিখে নাও। আর যারা ভলেন্টিয়ার আছো একটু পরে চ্যাট বক্সে অ্যাবসেন্ট লিস্টটা দিয়ে দিও 5 মিনিট পরে। আর এখানে স্লাইড থেকে ইনফরমেশন গুলো নিয়ে নাও। ওয়ান টু মেনি রিলেশনশিপটার ইনফরমেশন গুলো লিখো এবং টেবিলটা দেখাও। রিয়েল লাইফ হয়তো আরো কোনো ফিল্ড থাকবে, কাস্টমার আইডি, নেম, অ্যাড্রেস, হ্যাঁ, অন্যান্য ইনফরমেশন থাকবে। আর অর্ডার টেবিলে তো অর্ডার আইডি, কাস্টমার আইডি, তারপর ডিটেলস থাকবে, অর্ডারের টোটাল প্রাইস, প্রতিটা অর্ডারে সে কি কি প্রোডাক্ট পারচেজ করেছে সেগুলো হয়তো থাকবে। তাহলে চ্যাট বক্সে অ্যাবসেন্ট লিস্টটা দিয়ে দাও ভলেন্টিয়ার যারা। অ্যাবসেন্ট লিস্ট কালেক্ট করছো, ওকে, থ্যাংক ইউ তুষার।
আচ্ছা, তোমাদের লেখা কি শেষ? ওকে, অ্যাবসেন্ট লিস্ট পেয়েছে, আমি একটু রিড আউট করছি, এর মধ্যে কেউ প্রেজেন্ট থাকলে আবার লিখে পাঠাবে। 3 12 903 বলে তো কেউ নাই মনে হয় না, আছে নাকি? কাজী নাফিউল হক, 72, শাহরিয়া, হ্যাঁ বলো। সাদমান, আচ্ছা আছে না, তাহলে ওকে অ্যাড করে নেই। আচ্ছা, 24, 25, 26, 47 আছে না, 28, 33, 35, 40, 41, 42, 48, 56, 59, 60, 62, 64, 69, 70, 73, 84, 89, 105, 107, 111, 114, 115, 116, 118, 89 আছে না? ওকে, 118, 123, 136, 35 আছে, 84 প্রেজেন্ট, ওকে দেখবো। তারপরে হচ্ছে 138, 139, 144, 146, ওকে, এরা সবাই অ্যাবসেন্ট, বাকিরা প্রেজেন্ট। তোমাদের লেখা শেষ হলে জানাবে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব। আশা করি কমপ্লিট। শেষ তোমাদের? এইটি নাইন প্রেজেন্ট আছে, দিয়ে দিলাম। শেষ না, তাহলে আমরা ফরওয়ার্ড হচ্ছি। ওকে, ঠিক আছে। এবার আসো মেনি টু মেনি রিলেশনশিপটা। হ্যাঁ, মেনি টু মেনি রিলেশনশিপটা কেমন, মানে শব্দ করো না, কথা বলো না, আর আমরা মেনি টু মেনি এই রিলেশনশিপ গুলো খুবই ইম্পর্টেন্ট। নো স্যার, ওয়েট করতে হবে। আচ্ছা যাচ্ছি, আমি আগের স্লাইডে যাচ্ছি, দ্রুত লিখতে হবে, পরের স্লাইডে অনেক ইনফরমেশন আছে। আশা করছি এবার লেখা শেষ। এবার দেখো, a many to many relationship occurs when multiple records in a table are associated with multiple records in another table. For example, a many to many relationship exists between customer, products, and customer can purchase various products, and products can be purchased by many customers. Relational database management system usually don't allow to implement a directly many-to-many relationship between two tables. Consider the example of keeping track of invoices. If there are many invoices with the same invoice number and one of the customer inquired about the invoice number, you would not know which number they were referring to. This is one reason for assigning a unique value to each invoice. To avoid this problem, you can break the many-to-many relationship into two one-to-one many
one-to-many relationship by using a third table called a joint table or junction table. Each record in a table includes a match field that contains the value of primary keys of two tables it joins. These foreign key fields are populated with data as records in the joint table are created. Either table it joins. A typical example of many-to-many relationship, one between student and classes. A student can register for many classes and a class can include many students. The following example include a student table. Student table has a student ID which contains a record for each student. আর জয়েন্ট টেবিলে কি আছে দেখো, a class a classes table which contains a record for each classes. Okay, enrollments. Okay, a joint table and enrollments create one-to-many relationship. Student name, ID, first name, student ID, class ID, title and description. লিখে ফেলো উদাহরণটা। The primary key student ID uniquely identifies each student in the student table. The primary key class ID uniquely identifies each class in the classes table. The enrollment table contains the foreign key student ID and class ID. হ্যাঁ, মেনি টু মেনি রিলেশনশিপের পুরোটাই লিখো। এটা তো সাধারণত 3 থেকে 4 মার্কের 3 মার্কের জন্য থাকে। এই জয়েন্ট টেবিলকে বলে জাংশন টেবিল। হ্যাঁ, এটা এমন যে একজন স্টুডেন্ট একাধিক কোর্স নিতে পারে। ক্লাস মানে ক্লাস আইডি বলতে কোর্স আইডিও হতে পারে। আবার একটা কোর্স ভিন্ন ভিন্ন স্টুডেন্ট নিতে পারে। তাহলে স্টুডেন্ট থেকে এনরোলমেন্ট হলো ওয়ান টু মেনি, ক্লাস থেকে এনরোলমেন্টের সঙ্গে রিলেশন হলো ওয়ান টু মেনি, এই হলো মেনি টু মেনি।
জয়েন্ট টেবিল ছাড়া মেনি টু মেনি রিলেশনশিপ হবে না। যখনই জয়েন্ট টেবিল বা জাংশন টেবিলের কথা বলবে তখনই বুঝবে যে মেনি টু মেনি রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে। প্রথম মেনি হলো মেনি ফাইলের রেকর্ড, পরের মেনি হলো জাংশন টেবিলের মেনি রেকর্ডের সাথে সম্পর্কিত। প্রথম এম হলো মেনি ফাইলস, পরের রেকর্ড হলো জাংশনের মেনি রেকর্ডের সাথে সম্পর্কিত।
দেখি একটু কতটুকু লিখেছো, অনেক নেটওয়ার্কে ছিল। আচ্ছা স্যার 111 প্রেজেন্ট, 111 কে প্রেজেন্ট দিয়ে দিলাম। তারপরে লেখাটা বলো। রাইটিং ইজ ডান। আচ্ছা স্যার আছে এখানেই, হ্যাঁ ওকে। তারপরে বলো স্যার। তাহলে তোমরা কি লিখেছো সবাই না? ওয়ান টু মেনি, ওয়ান টু ওয়ান, মেনি টু মেনি, এই খুব ইম্পর্টেন্ট ডাটাবেজ রিলেশনশিপ। তারপরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা এখানে তো ডেটা সর্টিং এর কথা বলা আছে। ডাটা সর্টিং ইজ এনি process that involves arranging the data into some meaningful order to make it easier to understand, analyze. When working with research data, sorting is common method for visualizing data. দাঁড়াও একটু চ্যাট বক্স দেখি। নো আইডিয়া স্যার, রাইটিং ইজ ডান। ওকে আচ্ছা, তাহলে ডাটা সর্টিং এর ডেফিনেশনটা এই উপর থেকে নিয়ে নাও। হ্যাঁ, কান্ট্রি পপুলেশন, হ্যাঁ সে ধরো তোমার কান্ট্রি অনুযায়ী যদি আমি সর্টিং করি তাহলে কি দাঁড়াচ্ছে, পপুলেশন অনুযায়ী সর্টিং করা হচ্ছে, এখানে ডিসেন্ডিং অর্ডারে সাজানো হচ্ছে, তাহলে কান্ট্রিটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ এটা, তাহলে ডাটা সর্টিং এর ডেফিনেশনটা আজকে লিখো। আজকে এটা আমাদের লাস্ট সর্টিং স্লাইড। মনে হয় শুনতে পাচ্ছ না? সর্টিং এর দুইটা অর্ডার আছে তোমরা জানো, ডিসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট অনুক্রম, আর অ্যাসেন্ডিং অর্ডার হলো ছোট থেকে বড় অনুক্রম। লিখে নাও সবাই সর্টিং কাকে বলে এবং এক্সাম্পলটা। ওকে, টাইম কিন্তু প্রায় শেষ আজকের ক্লাসের, আর আমাদের 3-4 মিনিট আছে। সর্টিং এর সংজ্ঞাটা লিখো, ডেফিনেশনটা লিখে নাও। শেষ লেখা? ভেরিয়েবল ভ্যালুজ লেভেল বলতে কি বোঝায়? ভেরিয়েবল ভ্যালুজ লেভেল, ভেরিয়েবল ভ্যালুজ লেভেল কোথায় কোথায়? ভেরিয়েবল ভ্যালুজ লেভেল মানে ভেরিয়েবলের মান যেগুলো দেয়া আছে সেটাই ভেরিয়েবল ভ্যালুজ লেভেল। আচ্ছা 107 প্রেজেন্ট, হ্যাঁ প্রেজেন্ট করে দিলাম। ওকে, তাহলে আমরা মোটামুটি লেখা তো হয়েছে সবার, তাহলে আজকে আমরা মিটিং এন্ড করে দিব। 88 প্রেজেন্ট আছে। ওকে।
তোমাদের তো আজকে কোনো কোশ্চেন নেই না, বাকিটা আমরা আগামী ক্লাসে পড়বো, এই চ্যাপ্টার প্রায় শেষের দিকেই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক, কেমন? আচ্ছা, আনমিউট করে দিচ্ছি, কোনো প্রশ্ন থাকলে করো। প্রশ্ন নেই না? ঠিক আছে, তাহলে 107 প্রেজেন্ট করে দিয়েছি। ওকে, তাহলে আজকে আমরা ক্লাস মিটিং এন্ড করে দিচ্ছি, হ্যাঁ? আনমিউট করা আছে, প্রশ্ন থাকলে করতে পারো। স্যার কাইন্ডলি একটু 1 মিনিট অপেক্ষা করতে পারবেন, আমার লাস্ট প্যারাটা খালি তুলতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর 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 শিওর। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। স্যার অ্যালফাবেটিক অর্ডারে কি সর্ট করা যাবে? হ্যাঁ, যাবে অ্যাসেন্ডিং অর্ডার, A to Z, Z to A করা যাবে। যদি আমি কান্ট্রি অনুযায়ী করতাম তাহলে আলফাবেটিক্যালি সর্ট হতো। যে কোনো একটা ফিল্ড অনুযায়ী করতে হবে। হ্যাঁ, একসঙ্গে একাধিক ফিল্ডের সর্টিং ধরে রাখা যায় না। ঠিক আছে, ওকে, তাহলে লিখতে পেরেছো না? স্যার ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো দেখবো, কেমন? আজকে এন্ড করে দিচ্ছি মিটিং।